আজকের আমরা রেসিপি খুবই হালকা পাতলা, কিন্তু হালকা পাতলা হইলেও খুবই টেস্টি। অ্যাকচুয়ালি এখন এইরকম একটা সিজন, না শীতোষ্ণ, না ঠান্ডা না গরম, কোনোটাই না। তো এই সিজনটা কিন্তু একটু মেঘলা মেঘলা ওয়েদার থাকে। সত্যি মানে এই সিজনটাতে প্রত্যেকটা বাড়িতেই কিন্তু প্রায়ই অসুস্থ, আর বিশেষ করে বয়স্ক যারা আছে, কারণ প্রত্যেকেরই অল্প বয়স্ক থেকে বয়স্ক সবাইরই একটু মাথা ঘুরায়, কারণ প্রেশারের একটা সমস্যা করে। তো এই কারণে আমরা বাড়িতেও সেম, আমরাও তার ব্যতিক্রমী না। তো সেই কারণে মারা কইলাম হঠাৎ করে যা হালকা পাতলা কিছু একটা কথা। মা কইলা ডাটা আলু দিয়া মাছের ঝুল করি। তো বলছি ঠিক আছে। খুবই পাতলা, খুবই সিমসাম, কিন্তু খাইতে খুবই স্বাদ। তো এইদিকে আমার মা মাছটিরে ভালো করে ধুইয়া টুইয়া লবণ হলুদ দিয়া ভাইজা নিব। তো এইদিকে আমরা ডাটা আর আলু আর পেঁয়াজ আর টমেটো আর লাগতেছে কাঁচা লঙ্কা, তাছাড়া কিন্তু আর কিছুই লাগতো না। খুবই সিম্পল একটা রান্না, তবে খুবই টেস্টি। তো এইদিকে মা ডাটা ডিরে কাটতে নিতেছে। মানে এখন এইরকম একটা সিজন, আমি তো সোয়েটারে পরি না, আর এত গরম লাগে। এখন আমার ঘরে ফ্যান চলতেছে, কারণ অস্বাভাবিক গরম। তো এইদিকে মা এখন মাছটিরে ভাইজা নিব। তো যার কারণে তেলের মধ্যে একটু লবণ দেওয়া লইছে, যাতে মাছটি না ছিটে, সেই কারণে তেলটা যাতে না ছিটে সেই কারণে। তো এইদিকে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি করে নেওয়া হয়েছে, আর নেওয়া হয়েছে লঙ্কা। আমরা সবজিটি কাটটা নিছি, ডাটা আর আলু, আর লাগতেছে এক টুকরা আদা। তো এখন আদা আর পেঁয়াজ আর মরিচ এই দিলে একসঙ্গে গ্রাইন্ডারে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিব। আমরা পেস্ট কিন্তু একদম রেডি। এটা খুব ভালো হয় যদি এটা পাটার মধ্যে বাইটটা করা হয় আর কি, তবে এখন তো শর্টকাট সবাই, তাই গ্রাইন্ডারেই করছে। তো এইদিকে আলুটিরে সিদ্ধ কইরা লবণ হলুদ দিয়া ভালো করে আলুটিরে ভাইজা নেব। তারপর আলু ভাজাভাজি কমপ্লিট। এদিকে ওই তেলের মধ্যেই তেজপাতা আর দেওয়া দেওয়া হয়েছে পরিমাণ মতো পেঁয়াজ। এটি ভাজা ভাজা হইয়া যাওয়ার পরে তারপরে যে মশলার পেস্টটা বানাইছিল আদা পেঁয়াজ আর মরিচ, ওই পেস্টটা দেওয়া দিছে। তারপরে দেওয়া হয়েছে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। তারপরে এই মশলাটা একটু কষা কষা হয়ে যাওয়ার পরে দেওয়া হয়েছে ডাটা আর দেওয়া হয়েছে টমেটো। ডাটাটি যাতে ভালো করে সিদ্ধ হয় সেই কারণে একটু আগে দেওয়া হয়েছে। আলুটি যেহেতু সিদ্ধ করা, সেই কারণে আলুটি একটু পরে দিছে। এইগুলি একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে, সিদ্ধ হওয়ার পরে তারপরে আলুগুলি দিছে। বাস সিম্পল এই রান্না, আর কিছু নাই। তারপরে দেওয়া হয়েছে জল। খুবই সিম্পল শর্টকাট একটা রান্না, তবে খুবই টেস্টি। তারপরে দেওয়া হয়েছে মাছ। যেহেতু হালকা পাতলা রান্না, সেই কারণে এটার মধ্যে মরিচের গুঁড়া টুড়া দেওয়া হয়েছে না, সেই কারণে কালারটা একটু দেখতে কেমন কেমন জানি আইতেছে, কিন্তু খাইতে সত্যি অসাধারণ লাগছে, খুবই টেস্টি। আর এখনের এই সময়টা লেগা তো এই রকম খাবার খুবই উপকারী, কারণ কে লেগা একদম রিচ খাওয়া তো একদমই উচিত না এই সময়, কারণ কে এত সিজনটা খারাপ, মানে কয়ে লাভ নেই। তো আপনারাও এইভাবে খায়েন, খাই সেটা কমেন্ট করে জানাইন। যে আশা করি এটা সবাই খায়, এটা এমন কোনো রেসিপি না, আশা করি এটা সবাই খায়, তবে খুবই টেস্টি। কমেন্ট করে আপনারাও জানাইন যে কে কে খাইছেন, আর যারা খাইছেন না আপনারা অবশ্যই খাইয়া কমেন্ট করে জানাইন, আর খাইয়া দেখেন, খুবই ভাল লাগে খাইতে। আর আমরা ভিডিওটা যদি আপনারা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং একটা শেয়ার করে দিবেন। আর আমরা ইউটিউব চ্যানেল আছে সেম নামে দেব কিচেন, আপনারা গিয়ে দেখতে পারেন। থ্যাংক ইউ।